বিশ্বাস এবং আত্মবিশ্বাস মানব জীবনের প্রতিটা মানুষের জন্য একটি নির্ভরতার প্রতীক হিসাবে কাজ করে। অনেক সময় মানুষ যে কোনো বিষয়ের উপর, যে কোনো কাজের উপর একটা আত্মবিশ্বাস তৈরি করে যে আমি এটা থেকে সফলতা নিয়ে আসব। এটা মানুষের একটা প্রতীক হিসাবে কাজ করে, এটা খুবই ভালো। কিন্তু কিছু কিছু সময়ে এই আত্মবিশ্বাস থেকে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নেয়। সেটা হলো আপনি যখন একটা বিষয়ের উপর অন্ধভক্ত হয়ে যাবেন, কোনো বিষয়ের উপর, কোনো বস্তুর উপর, কোনো একটা প্রতিষ্ঠানের উপর, যে কোনো বিষয়ের উপর আপনি যখন আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, এটা কিন্তু আপনার অতিরিক্ত হয়ে যায়, যেটাকে আমরা অন্ধভক্ত হিসেবে চালিয়ে যেতে পারি বা দিতে পারি। এই অন্ধভক্তটা কিন্তু মানুষের জন্য একটা বিপজ্জনক সংখ্যা। মনে করেন যে আপনি যমুনা সেতু পার হয়ে যাবেন, যে আমি যমুনা সেতু পার হয়ে যাব, এটা আপনার একটা আত্মবিশ্বাস। কিভাবে যাবেন সেটা যদি আপনি খোলসা করে না বলেন, তাহলে এটা হয়তো দ্বিধাদ্বন্দ্বের উপর থাকে। আপনি যেতে পারবেন, এটা আপনার আত্মবিশ্বাস আছে। আপনি যমুনা সেতুর উপর দিয়ে যেতে পারেন, স্পিড বোট দিয়ে যেতে পারেন, নৌকা দিয়ে যেতে পারেন, যে কোনো একটা পন্থায় যেতে পারেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি এই যমুনা সেতু নদী যে আছে, এটা আমি সাঁতার কেটে আমি যেতে পারবো, এটা আমি চ্যালেঞ্জ করলাম, এটা আমি পারবই, এই যে একটা অন্ধভক্তের একটা নমুনা, এখান থেকে আপনি আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। এটা সম্ভব না। ঠিক আছে, যেটা সম্ভব না সেই বিষয়গুলোই আত্মঘাতী একটা সিদ্ধান্ত বা অন্ধভক্তের একটা পরিসংখ্যা সংখ্যা। যেমন গতকালকে একটা ভিডিও দেখলাম, বিশ্বকাপের এক অন্ধভক্ত, সে আর্জেন্টিনার সাপোর্টার, সে বলতেছে যে আমরা কখনো হারি নাই, আমার দল কখনো হারে নাই, আমাদের মেসি কখনো আমাদেরকে হারাতে পারে না, আমরা কখনোই হারবো না। এই যে একটা অন্ধ ভক্তের একটা যে আত্মঘাতী মন মেজাজ বা মন গড়া হিসাব, এটা থেকে কিছু কিছু সময় আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ খেলাটা এমন জায়গায় এমনভাবে হবে আপনি বুঝতেই পারবেন না। সে বলেছে কি, আপনাদেরকে বলি আমি, সে বলেছে যে আমরা বিশ্বকাপ জিতবই, একবারে গ্যারান্টি দিতেছে সে জিতবেই, মানে একবারে লিখিতভাবে সে বলতেছে যে আমরা জিতবই, এখানে আমাদের হার বলতে কোনো কিছু নাই, আমাদের হারার মতো আমরা টিম না, আমাদের হারার মতো কোনো খেলোয়াড় নাই, আমরা জিতবই। আর যদি ফাইনালে আর্জেন্টিনা না জেতে, তাহলে আমি থ্রি পিস পরে, সে ঢাকার একটা ব্রিজের নাম বললো, ওভারব্রিজের আশেপাশে যত অলিগলি আছে সবগুলোতে সে থ্রি পিস পরে নাচবে, হাঁটবে, দেখাবে মানুষকে, এমনকি মাথা ন্যাড়া করবে। এই যে একটা অন্ধবিশ্বাস, এই যে একটা অন্ধবিশ্বাস, এটা নিজেকেও লজ্জিত করলো, নিজেকে বোকার স্বর্গে বসবাস করাইলো সে। অথচ একটা শিক্ষিত সমাজের লোক, বর্তমান প্রজন্মরা যদি এই ধরনের কথাবার্তা বলে, কি থাকে আর জীবনে? এজন্যে যে কোনো বিষয়ে ভক্ত থাকা ভালো, বিশ্বাস থাকা ভালো, কিন্তু আপনি চর্চা করেন, যেটা আপনার চর্চার বাইরে যাবে, যেটা লিমিট ক্রস করবে, আপনি অলৌকিকভাবে বলতেছেন, এই অন্ধ ভক্ত হওয়া যাবে না। এই আত্মবিশ্বাস এবং আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মনির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এটা যে কোনো বিষয়ের উপর হতে হবে। ধন্যবাদ সকলকে।